নমস্কার, আমি গণেশ ভট্টাচার্য, কবিগানের শিল্পী। আমি এখন আপনাদের কাছে নিবেদন করতে চলেছি পুরুলিয়া জেলার দলদলি গ্রাম হতে ইন্ট্রোডিউস হওয়া আমাদের ভাইরাল কবিগানের অডিও রেকর্ডিংটি, যেটি শুনে, যেটিকে কপি করে, যেটিতে আকৃষ্ট হয়ে এক ঝাঁক তরুণ কবি গায়কের জন্ম হয়েছে। তারা এই রেকর্ডিং থেকেই কবি গান শিখেছে। তো আসুন, আর দেরি নয়, এবার শুনুন আমাদের সেই ভাইরাল অডিও রেকর্ডিং কবি গানের পালা, ধর্ম বনাম অধর্ম। অধর্মের ভূমিকায় অভিনয় করেছি আমি, গণেশ ভট্টাচার্য। শুনুন সকলে। পেঁচি মাতাল, আমার মুখে কুকুরে দিয়েছে, কি মহাভারতটা অসত্য হয়ে গেছে? আপনারা বলুন তো বিচার করে, কখন কুকুরে আমার মুখে দিয়েছে? যখন দিয়েছে তখন আমার কোনো জ্ঞান ছিল? টাকা আপনি বলুন, কোনো জ্ঞান ছিল? আমি পেঁচি মাতাল, ফ্ল্যাট হয়ে পড়ে আছি, আমার কোনো জ্ঞান নেই। আপনি ঘুমাচ্ছেন, তখন যদি কড়াইয়ের কালি নিয়ে আপনার কেউ একটি ম চেকে দেয়, আপনি বুঝতে পারবেন? জেগে থাকলে আঁকতে দিতেন না? তাহলে আমি যে ফ্ল্যাট হয়ে পড়ে আছি, কুকুরে আমার মুখে দিচ্ছে, কি খারাপ কাজটা করেছে? কোনো ব্যাপারই নাই। কুকুরে হ্যাঁ ভগবানকে মানে, দিলীপবাবু হরি মন্দির মানে কুকুরে মানে না? তাহলে এখন না বলছেন, তখন কি করছিলেন? তখন বললে কেন কুকুরে হরি মন্দির মানে না? কাকা তুলসী গাছটা মানে? কুকুরে বলে যে না ভাই, তুলসী পাতায় দেবো নাই, বিষ্ণুর পূজা হচ্ছে, বরং আকড় পাতায় দিই। কুকুরে বলবে কি? ভৈরব ধানের ঘোড়াগুলো মানে না। বাবা মহাদেব শিব ঠাকুরের যদি দুয়ারটা রেলিংটা খোলা থাকে, বাবার ওই বাট না বাটা নোড়াটাই যে গরম গরম দিয়ে দিবে। কারণ কি? কোন কুকুরটাই দেয় না? যারা রাস্তার নেড়ি কুকুর। আমি হচ্ছি রাস্তার নেড়ি কুত্তা। আমাদের আছে ন্যাশনাল পারমিট, আমাদেরকে আটকাবার কেউ নাই। লোকের ভোজ ঘর কেউ যাচ্ছি, লোকের পালই তলেও ঢুকতে পারছি না, কি বলুন? আটকাবার কেউ নাই। আমাদের স্বাধীন জীবন, খোলামেলা জীবন, আমাদের বস কেউ নাই, বলার কেউ নাই। আর তোদের মালিক আছে, মালিক তোদের দিকে যা করবে তোরা তাই করবি। এর মুখেরই কথা। কুকুর জগতে দু রকম, একটা বাবুদের বাংলোর পোষা কুকুর, একটা রাস্তার নেড়ি কুকুর। তাহলে আমি নেড়ি কুকুর, এ বাংলোর কুকুর। ওই দুতলার উপরে মোটা চেন দিয়ে বাঁধা, কাজের কিছু নাই, ওই চেনটিতেই বাঁধা, আটকানো। কেউ যদি যায় দুতলা থেকে, ওই মালিক যতক্ষণ বিকেলে চেনটি ধরে বাইরে না নিয়ে যাবে, এই ছুচুয়াদের বেরিয়াবার উপায় নেই। এই যে দেখছেন দুটি কুকুর বসে আছে, এইটি ভলু আর এইটি কালু। আর আমাদের আছে ন্যাশনাল পারমিট, আমাদেরকে আটকাবার কেউ নাই। বাজে কথা বলতে আসিন না। ওই জন্য বলে যে যাহা জানন্তি তাহা করন্তি, যাহা না জানন্তি তাহা না করন্তি, যাহা না জানন্তি তাহা যদি গায়ের জোরে করন্তি, তাহলে উপর দিকে পা গুলি করে ফড় ফড় করে মরন্তি। যেটা জানিস না করতে যাস না, নাকি বলুন? আমি মাছরাঙা, আমার মাছ ধরে খাওয়া অভ্যাস আছে, আমি নামতে পারি জলে। তুই কাক, তুই কেউয়া, আমার দেখে তুই নামতে যাস না। যখন ডানাতে জল ঢুকে যাবে, মাছ জলে ফড়ফড় করবি, ঠ্যাংগুলি উপর দিক করবি। চ্যালেঞ্জ করতে আসিস না। বেশি বাহাদুরি করবি, গা দিকে বোম মেরে দেবো, গুলি ঘুরাবে। আমি প্রশ্ন দিয়ে গেছিলাম তোমাদের, এই টিকি এটা আমাদের এরিয়া, রেডিওর এরিয়াল, টিভির অ্যান্টিনা। টিভির অ্যান্টিনা কেন না? এইটা আমাদের দূরের ছবিটা আমরা পরিষ্কার দেখতে পাই এই অ্যান্টিনাটার সাথে। তাহলে কাকা দেখুন কি বলছি, এইটাতে দূরের ছবিটা পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে তুই এখন তোদের এই অ্যান্টিনাটা দেখে বলি দে দেখি যে দাউদ ইব্রাহিম এখন কোথায় রয়েছে? তোর গাল টিপলে দুধ বেরোবে, এখন আতুরের গন্ধ যায়, তুই লেকচার মারতে আসছিস আমার কাছে? এইটা আমাদের অ্যান্টিনা, এইটা ছবিটা সব দেখতে পাই। তাহলে পাকিস্তানের জঙ্গিগুলো মুম্বাইয়ের হোটেলে ঢুকলো, তো সেদিন কি তোদের সার্ভারটা ডাউন ছিল নাকি রে?
এই বাঁজা গল্পগুলো ঘরে তোর বউকে বলবে, আমাকে বলতে আসি। প্রথম আসর শেষ, দ্বিতীয় আসরে এসে গেছি। ওমা, ছোট্ট মতো একটি গল্প, গল্পর পরে গান, গানের সঙ্গে নাচ, তারপরে দেখতে পাবেন এর কিরকম খাজ। আমি প্রমাণ করব দাম আছে তো অধর্ম পাপেরই দাম আছে, ধর্মের চার না দাম নাই। কোন যুগের মধ্যে কোন ধর্ম নাই। সত্য তেতা দাপর কলি চারটা যুগে পাপে পরিপূর্ণ, সত্য যুগেও ধর্ম ছিল না। আমি প্রমাণ করে দেব, আপনারাও পাপ করুন। কি বাবা, আমি তো প্রমাণ করব। আমার গল্পের শিরোনামটি কি? আমাকে যেমন বললো যে তোকে মদ খাওয়া ছাড়াবো, তোকে আমি হরি বলা ছাড়াবো। এইটি নিয়ে আমার গল্প। হরি বলা কিরকম না, এরা মালা জপে, উপরে হরি হরি, ভিতরে ছুরি মারি। কাকা, আপনাকে তো হরি বলতে বললো নাকি? হরি কথাটার মানে কি বলুন দেখি, গুরুপদ বাবু? হরি হরি মানে কি? হরি মানে কি? হরি মানে ভগবান। হরি মানে হরণ করি, সংক্ষেপে হরি। হরি মানে হরণ করি, হরণ করি মানে চুরি করি। এইটার উপরে হরি হরি, ভিতরে ছুরি মারি। কত মুখের ভাষা দেখুন। একবার পরিচয় দিচ্ছে যে আমরা দু ভাই, ব্রহ্মা আমাদের বাবা, ব্রহ্মার বক্ষ দেশে ধর্মের জন্ম, পৃষ্ঠ দেশে অধর্মের জন্ম। আমার জন্ম বুকে ফ্রন্টে, তোর জন্ম ব্যাক সাইডে। তাহলে এক বাবার যদি দুটি বেটা আমরা হই, ইনি বড় আমি ছোট, আমরা সদর দু ভাই। তাহলে হ্যাঁ গো, নিজের ভাইকে কোনোদিন শালা বলা চলে? 14 বার আমাকে শালা বলে গেল। তাহলে তুই নিজে ধার্মিক, তুই এই জ্ঞানটা থাকা দরকারি। শালা কাকে বলে? বউয়ের ভাইকে বলা হয় শালা। তাহলে আমাকে যে শালা বলছিস, তাহলে তুই কি নিজের বোনকে বিয়ে করেছিস? ছুঁচুয়া কোথাকার, তোর এই ভাষা জ্ঞানটা নাই। আর ধার্মিক, ধর্মের রোল করছে, মুখের ভাষাটা ঠিক কর, তারপরে ধর্ম করতে আসবি। আমি মত মাতাল, আমার মুখে বেরোতে পারে না, কি বলবো? আসতে এবারে গল্পটি। তাহলে উপরে হরি হরি, ভিতরে ছুরি মারি। দু ভাই সোনার উপর দোকান করে, স্বর্ণকার। লালপুর মোড়ে জুয়েলার্স খুলেছে, সোনার উপর দোকান। বড় দাদা হরি মানে কৃষ্ণের ভক্ত, ছোট ভাই হর মানে শিব ঠাকুর মহাদেবের ভক্ত। যে দু ভাই সকাল হলেই নামাবলী গায়ে দিয়ে, তিলক কেটে, মালা পরিয়ে, ধূপ ধুনা দিয়ে দোকান খুললেও ভোরবেলাতে খদ্দের জুটে না। চুরি করার ধান্দা। খদ্দের দেখলেই দু ভাই এমন সেটিং। বড় দাদার সঙ্গে সঙ্গে বলে উঠে ছোট ভাইকে, ভাই রে ভাই, হরি হরি, হরি হরি, হরি হরি মানে চুরি করি। ছোট ভাই বুঝতে পেরেছে যে দাদা কি বলতে চেয়েছে। সে তখন, দাদা হর হর, হর হর, হর হর মানে যতটা পারিবে কাজ কমপ্লিট করো। এমন সেটিং দু ভাইয়ে। একদিন এক মাস্টার মশাই এক টুকরো সোনা নিয়ে গেছে দোকানদারের দোকানে। মাস্টারকে দেখে দু ভাইয়ের বিরাট আনন্দ। অনেকদিন পর একটি খদ্দের পেলাম। আসুন আসুন স্যার, আসুন। কি ব্যাপার? চেয়ারটাতে বসুন বসুন বসুন। কি ব্যাপার স্যার? না, আমি কতকটা সোনা এনেছি, আমার একটা আংটি করে দিতে হবে। ও এই ব্যাপার, আপনি বসুন, আমি আংটিটা বানিয়ে দিচ্ছি। দিয়ে দু ভাই মিস্ত্রি, বড় দাদা হেড মিস্ত্রি। তার কাছে দেখবেন কতকটা ছাই গাদা থাকে, আগুন থাকে, চিনি হাতুড়ি যন্ত্রপাতি। ছোট ভাই হেল্পার, তার কাছে এক গামলা সাবান জল, একটি ব্রাশ, একটি লম্ফার পাইপ, সে জয়েন লাগানো পাটি। দিয়ে দু ভাইয়ে করেছে কি, কাজে মন দিয়ে দিয়েছে। বড় দাদা আংটিটা গড়ছে, গড়তে গড়তে ঠুক চিনি হাতুড়ি নিয়ে টুকটাক 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 করতে করতে অর্ধেকটা মালকে কেটে ছাই গাদার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বসে বসে লক্ষ্য করছে ছোট ভাই আর মাস্টার। তাহলে বড় দাদা হেড মিস্ত্রি, সে আপনার চুরি করা মালটা ছাই গাদায় ঢুকিয়ে দিয়েছে। লক্ষ্য করছে ছোট ভাই আর মাস্টার। বড় দাদা কাজটি কমপ্লিট করে চলে গেছে বাড়িতে টিফিন করতে। ছোট ভাই ফাঁকা টাইম পেয়ে দাদার আসনটিতে বসে ছাই গাদার ভিতর থেকে চুরি করা সোনার টুকরাটি বার করে নিয়ে গামলার জলে ফেলে দিয়েছে। বড় দাদা চলে এসছে টিফিন করে, ছোট ভাই চলে গেছে জল খাবার খেতে। মাস্টার ফাঁকা টাইম পেয়ে গামলার জলের থেকে সোনার টুকরাটি তুলে নিয়ে নিজের পকেটটিতে আপনার ভরে নিয়েছে।
তাহলে যার মাল তার কাছে। বড় দাদা জানছে মালটি ছাই গাদায় আছে, ছোট ভাই জানছে ছাই গাদা নাই, গামলার জলে আছে। মাস্টার জানছে আমার মাল আমার পকেটেই আছে। দু ভাই চলে এসছে টিফিন করে, কাজে মন দিয়ে দিয়েছে। যখন আংটিটা গোড়া হয়ে গেল, বিল মিটানো বাকি, মাস্টার খুব মুচকি মুচকি হাসছে, শিক্ষক মশাই দিয়ে বড় দাদা করেছে কি ভাবছে এবারে চুরি করে মালটা বার করি, দিয়ে ছাই গাদাটা খুব ঘাটাঘাটি করছে। মাস্টার মুচকি মুচকি হাসছে, ছোট ভাইও দেখছে দাদা কি করছে, ছাই গাদাটি ঘাটছে, সোনার টুকরোটি পায় নাই, পাবে কি করে। ভাই আবার গামলার জলে ফেলেছে, মাস্টার আবার নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছে। যখন পেলেও নাই, দেখছে সামনে খোঁজদার বসে আছে, তাহলে ডাইরেক্ট জিজ্ঞাসা করি কি করিয়েছে, ভাই চুরি করা মালটা কোথায় গেল রে? তা এত ধার্মিক, এত ভাবুক, তখন ভাবের ঘরে একটি কীর্তনের পদ রচনা করছে। মাস্টার ভাবছে বুঝতেই পারবে না, যে কীর্তনের পদ ধরে দিয়েছে। বড় দাদা গানের মাধ্যমে জানতে চাইছে ছোট ভাইয়ের কাছে যে ভাই মালটা যে ছাই গাদায় রাখলাম কোন জায়গায় গেল। ভাবটা দেখুন কীর্তন। ভাই রে ভাই, ওরে সোনার বরণ গৌর আমার ধুলোয় পড়েছিল রে, সোনার বরণ গৌর আমার ধুলোয় পড়েছিল রে। সোনার বরণ গৌর আমার ধুলোয় পড়েছিল, কত বড় পদ দেখুন, যেন গোবিন্দ দাসের মেসুয়া এমন পদ রচনা করছে। সোনার বরণ গৌর আমার ধুলায় পড়েছিল মানে কি না, গৌরাঙ্গ মহাপ্রভুর যেমন সর্বাঙ্গ সোনা, এটাও সোনা। ধুলায় পড়েছিল মানে কি না, শ্রীকৃষ্ণ চৈতন্য নিমাই যেমন কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে রাধারানীর ভাবে বিভোর হয়ে ধুলাতে গোড়াগড়ি খান, মালটা ধুলায় পড়েছিল মানে ছাই গাদার ভিতরে ছিল। এইটি জানতে চাইছে। ভাই রে, ওরে সোনার বরণ গৌর আমার ধুলায় পড়েছিল রে, সোনার বরণ গৌর আমার ধুলায় পড়েছিল রে। ছোট ভাই বুঝতে পেরেছে যে দাদা কি জানতে চাইছে। সেও শিব ঠাকুর মহাদেবের ভক্ত, হরের ভক্ত, সেও ডাইরেক্ট বলে কি করি, সেও তখন পদ রচনা করে উত্তর দিচ্ছে, দাদা অভিমান করে গোরা জলেতে ডুবিল রে, অভিমান করে গোরা জলেতে ডুবিল রে। মানে কি না, আমি তাকে ছাই গাদার থেকে বার করে গামলার জলে ফেলে দিয়েছি। তখন বড় দাদা বলছে ছুঁচুয়া কোথাকা, তিনটি চড়ে কালা করতে দিব্যি মালটা ছাই গাদায় সেফটিতে ছিল, তুই এবার কেন গামলার জলে ফেলতে গেলি ভাই, কি অসুবিধা হয়েছিল? দিয়ে বড় দাদা আবার ঘুরে জিজ্ঞাসা করছে, ওরে কি অভিমান করে গোরা জলেতে ডুবিল রে, কি অভিমান করে গোরা জলেতে ডুবিল রে। মানে এত ধার্মিক, এত ভাবুক যে ঘরেই দু ভাইয়ে 24 প্রহর কীর্তন আরম্ভ করে দিয়েছে। মাস্টার থাকতে না পেরে জোড় হাত করে মা সরস্বতীকে ডাকছে, মাগো বাগবাদিনী বিনা পানি মা সরস্বতী, আজ পর্যন্ত গান বাজনা সুরতাল কি জিনিস মা আমি জানি না, সারা জীবন ছেলেগুলোকে আমার মারধর করতে জীবনটা কেটে গেল মা, দয়া করে 2 মিনিটের জন্য আমার কণ্ঠে এসে বস মা। জীবনে আমি গান বাজনা জানি না মা, জীবনে হারমোনিয়াম খোল করতালের মুখ দেখি নেই মা, শুধু সারা জীবন মাস্টারি করে এসেছি, একবার 2 মিনিটের জন্য আমার কণ্ঠে এসে বস মা, বেটা দিকে যেন আমি একটা পদ গিয়ে শোনাতে পারি। দিজেই বড় দাদা রিপিট করেছে, ওরে কি অভিমান করে গোরা জলেতে ডুবিল রে, কি অভিমান করে গোরা জলেতে ডুবিল রে। মাস্টার তখন রেগে বলছে, ওরে শালারা তোদের 14 গোষ্ঠীর মাথা খেয়ে গৌর পকেটে ঢুকিল রে, 14 গোষ্ঠীর মাথা খেয়ে গৌর পকেটে ঢুকিল রে। ঢুকে গেছে রে, ঢুকে গেছে রে, আজ জলের গামলাই নেই রে গোরা পকেটে ঢুকে গেছে রে, জলের গামলাই নেই রে গোরা পকেটে ঢুকে গেছে রে। এইটা তোকে দেখাইতাম না, তুই যদি আমার কাছে ঘষড়া নিচে না দেখাতে, ওইটা শোধ করে নিলাম, বুঝলেন? কবি গান প্রতিটি জিনিস বাবা উত্তর দিতে হবে। দাঁড়া, এইবারে গান, গানের সঙ্গে নাচ, কত ব্রেন ও মা। তাহলে আমি মনে করুন 2 কেজি মাংস খেয়ে দাম দিয়ে নেয়, ফুটিয়ে চলে গেলাম হেড সেন্টারে, বিচারটা কে করলো? কে করলো বিচার? যমরাজা, ধর্মরাজ যম। আমাকে আবার দলদলিতে পাঠাইলো, 2 কেজি খেয়ে দাম দিইনি, বলছে 4 কেজি বইয়ে মোরগ, ফাইলেরিয়া মানে পার্টি গোদা। এইটি আপনারা শুনলেন। তাহলে হ্যাঁ গো, বিচারটা করছে কে? না যমরাজা নাকি?
সবারই বিচার করে। আপনারা সারা বলি খুলে দেখুন, ধর্মরা জমে নিজেরই পার্টি গোদা, নিজেরই বসবে জায়গা না, আবার শঙ্করকে ডাকছে সুবিধা। এই বাবারে আগে আবার শঙ্কর কাকা রয়েছে কাছে, নিজেরই বসার জায়গা নাই, শঙ্করকে ডাকছে সুবিধা হয়, নিজেরই ক্যারেক্টারের ঠিক নাই, লোককে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে কত বড় মরদ। আমি যদি প্রশ্ন করি, তুই এত বড় এরিয়া মরদ, আমাকে বলতো যম রাজা কাক দোকানে ক কেজি মাংস খেয়ে দাম দেয় না, তার যে পাটা কোথা, এই একটি কথা আমার জিজ্ঞাসা করার হলো। এইবারে গান, গানের সঙ্গে নাচ, কি বলবো বাপ, এই আমার সঙ্গে তোর কোনোদিন তুলনা হয় বোকা? হ্যাঁ, কোথায় ঝাঁসি রানী লক্ষ্মীবাই আর কোথায় তোর বউ মঞ্জি গোড়ায়? কোথায় নেতাজি সুভাষচন্দ্র বোস আর কোথায় ফটিক ঘোষ? দুটোকে এক করে দিচ্ছিস। কোথায় সুনীল গাভাস্কার আর কোথায় কিরিটি কামার? দুটোকে এক করতে আসছিস। কোনোদিন এক হয় বলুন বিচার করে? আমার সঙ্গে এর, আমরা অধার্মিক পাপী, আমরা যে সুখে জীবন কাটাচ্ছি, আমাদের সঙ্গে তোদের জীবন বোকা কোথাকার। হ্যাঁ রে, পানের মতো কোনোদিন রং হয়? পাকুড় পাতা খাইলে কাকা রং হবে? হবে বলুন বিচার করে? ওইটা নিয়েই তো গান। ওরে পানের মতো রং হবে কি, ড্যান্সটা দেখ, ড্যান্সটা বুঝলি, তোদের ওই নাচ নয়। আমার নিটাই এসে, হে আমার গৌর এসে, তোদের কাছকে নিটাই গৌর যাবো কি করে? আমি আগেই তো বললাম, মদ খেলে তো নিটাই গৌর আসে, এমনিতে আসে কি বলুন? সৎ পথে কে ভগবানকে পাচ্ছে বলুন বিচার করে? অসৎ পথে পাওয়া যায়। নিটাই এসে হে গৌর এসে হে কোনোদিন আসবে না। তার প্রমাণ সত্য যুগে নারায়ণ আছেন, নারায়ণ আছেন গোলকে বৈকুণ্ঠে। দুয়ারে দুটি গেট কিপার ছিল, দ্বারের দাঁড়ি পাহারা দিচ্ছে, তাদের নাম জয় আর বিজয়। ব্রহ্মার চারটি বেটা, ব্রাহ্মণরা নারায়ণের সঙ্গে দেখা করতে গেল, জয় বিজয় ঢুকতে দিল নাই, জোর করে ঢুকতে গেল, ঢুকতে দিল নাই, তো তাদের দিকে মারধর করছে বামুন দিকে। তখন দূরে পড়ল, এইবার তারা অভিশাপ দিচ্ছে, তোরা যে মনুষ্যের মতো আচরণ করিস, যা নরক জনি ভোগ কর পৃথিবীতে গিয়ে। জয় বিজয় পায়ে পড়েছে। তাহলে ঠাকুর কি করে আমরা উদ্ধার পাবো? কোন দিনে পাবো? না দুটি রাস্তা। ভগবানের সঙ্গে যদি সৎ পথে তোরা থাকিস, যদি ধর্ম পথে ভগবানের পূজা করিস, তাহলে তোরা 7 জন্ম পরে উদ্ধার পাবি। আর যদি পাপ কাজ করিস, ভগবানের সঙ্গে শত্রুতা করিস, মদ খাস, মাতলামি করিস, তাহলে তোরা 4 জন্মে পাবি। ওষুধ দুটো দেখছে শালা 7 জন্ম কত দেরি, দরকার নাই, শালা 4 জন্ম তাড়াতাড়ি উদ্ধার পাওয়াই ভালো, নাকি বলো? তাহলে 7 জন্ম কে নিতে যাবে? যে 4 জন্মে উদ্ধার পাচ্ছে ওই জয় বিজয়। 4টে যুগে, সত্য যুগে তারা হলো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতা যুগে তারা হলো রাবণ আর কুম্ভকর্ণ, দ্বাপর যুগে তারা হলো দন্তবক্র শিশুপাল, কলিকালে তারা হলো যোগাই আর মাধাই। 4 জন্মে উদ্ধার পেয়ে গেল। তাহলে কে 7 জন্মে যাবে বাবা? এর লাইনটা কত দেরিতে, আর আমারটা কুইক অ্যাকশন, তাড়াতাড়ি কাজ। আর এর লাইনটা দেরি মানে কি না, আপনি একটু ঘি খান, ডেলি 2 চামচ করে খান, দিয়ে যদি দেখেন আমার কতটা বল বাড়িল, বুঝতে পারবেন? পারবেন না? আর আমার কুইক অ্যাকশন 3 কুয়া লইলে সঙ্গে সঙ্গে কোন তা তোর লাইনে কে যাবেন রে বোকা কোথাকে? আমার কাজটা তাড়াতাড়ি, আর তুই সেই কখন হোমিও ওষুধের মতো কখন অ্যাকশন নিবে না, কি বলবো? তাহলে আমার বলে মিশিয়া চাই। অতএব বুঝলেন, ওরে পানের মতো রং হবে কি, পাকুড় পাতাতে রে, পাকুড় পাতাতে, ওরে পানের মতো রং হবে কি, পাকুড় পাতাতে, পাকুড় পাতাতে, ওরে পানের মতো রং হবে কি, পাকুড় পাতাতে, পাকুড় পাতাতে, ওরে পানের মতো রং হবে কি, পাকুড় পাতাতে, পাকুড় পাতাতে, ওরে পানের মতো রং হবে কি, পাকুড় পাতাতে, পাকুড় পাতাতে। ওরে চুন সুপারি, কেওড়া গোলাপ, যতই তুমি দাও তাতে, ওরে চুন সুপারি, কেওড়া গোলাপ, যতই তুমি দাও তাতে, পাকুড় পাতাতে, ওরে পানের মতো রং হবে কি, পাকুড় পাতাতে, পাকুড় পাতাতে, ওরে পানের মতো রং হবে কি, পাকুড় পাতাতে, পাকুড় পাতাতে, পানের মতো রং হবে কি, পাকুড় পাতাতে।
দেখছিস বাপ, বুড়া বলদে কি আর চাষ হয় রে? দেখ হিম্মতটা দেখ, ধর্ম করলে পরে মার খেতে হয়। পুলিশের ভয় আজকে আমাকে দেখায়, পুলিশের ভয় দেখাচ্ছে। আজ তিনতলা বাড়ি করে যদি থাকতেই না পেলি, বাড়িটা করার দরকার কি? চুরি করে যদি খেতেই না পেলি, ইনকাম করার দরকার কি? আমরা ব্যাংক ফুটোতে গেলাম, ঝাড়খণ্ডে চলে গেলাম, থানায় থানায় ওয়েলেস, মদের গ্লাসটা মুখে নিয়ে যেতে 2 আঙ্গুল বাকি, মাংস মুরগির টেংরিতে পুলিশ পুলিশ, টেবিল ঠেলে বোতল ফেলে বেড়া ঝুপে আমরা ঢুকলাম। আপনারা হো হো করে হেসে দিলেন, কেউ মানেটাই বুঝলেন না। এই ছুঁচোরা না জানুক, আপনারা তো জানেন। তুই পুলিশের ভয় দেখাচ্ছিস আমাকে? তোর এটা সাধারণ জ্ঞান নাই রে বোকা। পুলিশের সঙ্গে আমাদের যে মাসে মাসে একবার করে কন্ট্যাক্ট করতে হয় রে। পুলিশ কাকে অ্যারেস্ট করবে? আমাকে নিয়ে যেতে না নিয়ে যেতে বাপেরও বাপ আছে, কি বলুন, আমার উপরওয়ালা আছে। আমাকে যখন ধরে নিয়ে গেল, খবর পেয়ে গেছে অলরেডি। চ্যানেলটা দেখুন আমাদের, এত ঘের ঘোর মর্ম। তোরা কি জানিস রে আমাদের যে কি ভিতরে ভিতরে যোগাযোগ? আমাকে নিয়ে যেতে না নিয়ে যেতে তখনকে থানাতে বেজে উঠল, ক্রিং ক্রিং ক্রিং। ওসি ধরেছেন, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। তার উপরওয়ালা ফোন করছে, ইয়েস স্যার। জানেন আপনার সাহস তো বড় কম নয়। আপনি কাকে অ্যারেস্ট করেছেন? গণেশ ভট্টাচার্য, একটা সমাজের বন্ধু, কত লোকের বিপদে পাশে দাঁড়ায়। কোনো মেয়ে ছেলের বিয়ে হচ্ছে না টাকা দেয়, লোক খেতে পাচ্ছে না খাবার দেয়, শীতকালে প্রত্যেক বছর কম্বল বিতরণ করে, কত বস্ত্র বিতরণ করে, সেই সমাজের বন্ধু। আপনি তাকে অ্যারেস্ট করেছেন। জানেন আমি আপনার কি করতে পারি? এখনই আপনার ডিসমিস করে দেবো। ওসি কাঁপছে, তাহলে স্যার আমি কি করব? কাকে ঢুকাবো স্যার? না দিল পেয়া সাধু হয়েছে বেটা, দেখুন গা লক্ষণপুর মোড়ে পড়ে আছে, বেটা ধরে ঢুকুয়া। তুকে ধরে ঢুকিয়ে দেবে, যে রডের ফাঁকে এমনি করে তাকাবি, আমার ছাড়াবার কেউ নাই। আমার কেউ না। আর আমাদিকে নিয়ে গেলে রাখতে পারবে না বাবা। পুলিশের ভয় গোপাল আমায় দেখাবি না। ধর্ম আর অধর্ম কি রকমের হলো, তাহলে আমার অধর্মের দাম কত বলে দিয়াই ভালো। ব্যাংক ফুটোতে যাব, বাজে কথা বলিস না। যার ঘরে আমরা যাব, আমরা পাবো, তোদেরকে কেউ দিতেও পারে না দিতেও পারে। কি গো সবাই দিবে কাকা? ওই ঝোলাটি নিয়ে কুকুরের মতো বম্ব রোদে তোরা ঘুরিস কি করে রে? পায়ে চটি নাই? ছি 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 ছি। দিয়ে কত্তাল ঝালটি নিয়ে ঝোলাটি নিয়ে কি কায়দা, লোকে দুয়ারে গিয়ে জল না এই বেটা দেয়। কোন কোন ঘরে গিয়ে ভিক্ষা করি, মা 4টি মুড়ি দাও মা, কলতলাতে ভিজিয়ে খাবো। দুপুর সময় ঝুলিতে লাভ দিচ্ছে কুলিতে, বড় বড় লেকচার আমাদের সঙ্গে চলে। আমরা ওই রকম ভিক্ষা কারু ঘরে করি না। ভিক্ষা কি করবো রে? কত লোক আমাদেরকে সে দিয়ে যাবে। আমি যদি এই যে কাকা একটা যদি অনুষ্ঠান করি, যদি হাঁক মেরি দিই, এই তোর 5000 চাঁদা রে, আমার যেতে হবে না, ঘরে এসে পৌঁছে দিবে। কি বলুন বিচার করে? জানে বাবা না দিলে বিপদ আছে। কত অনুষ্ঠান করাবি, করা কেন? ওকা আমাদের ব্যাপারটা আলাদা। ওই তোর মতো ঝোলাটা নিয়ে বম্বরতে কুকুরের মতো ঘুরি নিয়ে পায়ে চটি নাই, আমাদেরকে সময় দিবে, বাবা বলবে কার দিবে। যাবার টাইম জ্ঞান আছে, কখন যাব? দিনে যাব না, আমরা যাব রাত 12টার পরে। আমরা ঠান্ডা বেলার লোক, এয়ার কন্ডিশনের লোক, গায়ে রোদ লাগাইবে। আর এই বম্ব রোদে তোরা ঘুরিস কি করে? তোদেরকে কই দিতেও পারে না দিতেও পারে, কেউ দিতেও পারে না দিতেও পারে, কি বলুন বিচার করে? আর আমাদেরকে কেউ না কারো না বলার আছে? মোটা কথা বলে কে গ্লাসের দৌড় রন গোড়া, এদের দৌড় হচ্ছে লোকের দুয়ার গোড়া। ওই দুয়ার গোড়ার থেকে হরিবল কে আছেন মা 4টি দিবে কেন? ফুলুয়া কতটা রয়েছে, খেতে খাকা যায়, দুটো কুকুরে খেয়ে তোকে হায়রান হয়ে যাবে। এখানে সে সাধু বাবা রয়েছেন বা আপনার তো খুব গ্যাস দিয়ে চলে গেল তখন। এমন কাজ করবেন না, ভ্যাট ছাড়ুন, খেটে খান। মানুষ জন্ম নিয়েছেন, কর্ম করে খান, এইরকম করতে যাবেন না। আমি বলে দিয়ে যাই, কর্ম করলে তবেই ফল পাওয়া যায়, এইটাই আমার বক্তব্য। গীতার কথা, কর্মণ্যেবাদিকা রস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতুর ভূর্মাতে সংস্ত কর্মণি। পৃথিবীতে এসেছ সবাই কর্ম করে খাও গো, কর্ম করে খাও গো। কারা ভিক্ষা করে?
যে বেটারা গতর কুড়িয়া দেখছি আমাদের পরিশ্রমের দরকার নাই, হরি বললি কাড়া চাল, কতালটি নিয়ে বেরিয়ে কুকুরের মতো দুয়ারে দুয়ারে হরি বল কে আছেন মা চারটি দিবে, আর আমরা যাবো রাত 12টার পরে আমাদেরকে বাবা বলবে কার দিবে, কি গো দিবে না? সালা সাদাটা ফুটিয়ে ভিতরে ঢুকে গেল, যখন কুপারটা ফুটাচ্ছে, তোরা দিনের বেলায় বললি হরি বল কে আছেন মা চারটি দিবেন, কোন মেয়ে ছেলে যদি বলি দে বেদুয়া জোড়া হাত, আবার কুকুরের মতো অন্য ঘরকে গেল, এদের জোন নাই। আর আমাদের রাত 12টায় যখন কুপাট ফুটেছি তখন যদি কোনো মা লক্ষ্মী বলে এই জোড়া হাত, মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে জগন্নাথ, হাত আর নাই। তাহলে চিন্তা করে দেখুন আমাদেরকে বাবা বলবে কার দিবে। মা লক্ষ্মী একটি ছেলে নিয়ে ঘুমাচ্ছে, ফট করে আমরা 3 তলায় উঠে যাব, ছেলেটিকে চট করে কোলে তুলে নিব, কান গোড়ায় চেম্বারটি অমনি ঠেকাবো, দেখবেন তখন বিকুলিতে দেখবেন যেই কান গোড়ায় ফেটে করে চেম্বারটি, মেরো না বাবা, জ্বালিবে লাও, তোমরা লাও, কানের গুলো বলছি বাবা মেরো না। কাঁপুনিটা দেখবে যে 105 ডিগ্রি জ্বর এসেছে, বুঝলি? বাবা বলবে কার দিবে, যা চাই আমাদের অভাব কিছু নাই, না কি বলুন? আমাদেরকে সবাই দিবে, তোকে দেবে না। তাহলে অধর্ম লাইন আমার ভালো হলেও ভাই, কিন্তু ধর্ম পথে মার খাই শুনে চলুন কানে, এখনো পাও নাই বিশ্বের মাঝখানে। এই তুই এখনো পাসনি, সারা জীবন ধর্ম করছিস, ধর্ম করলে শেষে গতি তার কুকুরের মতো মরণ। কি বলছেন এখনো পাসনি? তুই যখন হাতে একটি পেরেক দেবো, এই হাতে একটি লাইমুল একটি দেবো, এমনি করে ঝুলবি। কে ঝুলছে বলুন দেখি? যীশু খ্রিস্ট। এখন সারা জীবন কোনো পাপ করেছিল লোকটা? খ্রিস্টানদের ভগবান কোনো পাপ করে নাই। যীশু খ্রিস্ট কি করেছে? ধর্মের বাণী প্রচার করেছে, মানুষের মধ্যে শান্তি দিয়ে গেছে। শেষকালে বাপধনের কি গতি হলো কাকা? ধর্ম করবেন, এই লাইনে যাবেন? আর যীশু খ্রিস্ট যদি একটু পাওয়ারফুল লোক হইতো, 2-4টে পিস্তল রইতো, বোম রইতো, 5টা লোকে বলতো ঠিক আছে ভাই আপনি গুরুদেব, কোনো চিন্তা নেই। যীশু খ্রিস্ট এইরকম করে যীশু খ্রিস্টকে মরতে হতো না, মরতে হতো না। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী কি গো সব সময় অহিংসার বাণী প্রচার করেছে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে গেছে, দেশকে স্বাধীন করেছে। তার কাছে শ্রীমদ ভগবত গীতা থাকতো সব সময়। গীতা গান্ধীকে বাঁচাতে পারল? এইরকম ভালো সৎ লোকটার কি হলো? নাথুরাম গডসের গুলিতে ফুটিল। কোন জায়গায় ধর্ম আছে আমার কাছে বলো? ধর্ম করলে পরে মার খেতে হয়। তাহলে যীশু খ্রিস্টর কেন এমন দশা হলো ভাই? তোমার যদি জানা আছে জানাবে আমারে। এই একটি কোথায় আমি গেলাম জিজ্ঞেস করে, গান্ধীজির কেন আমার এই পরিণতি হলো? ধর্মের দরকার নাই, তুমি শুনে চলো। ধর্ম করলে পরে ডমদের ঝাঁটা খেতে হয়। পুরী ধামে যে গিয়েছেন জানাবো নিশ্চয়, সেইখানেতে আমার ডমদের আধুয়া ঝাঁটা খেলো। এইরকম ধর্মের দরকার না রইল? বলুন বিচার করে, এরকম ধর্মের দরকার আছে? ধর্ম যদি রইতো, বিগ্রহ কোনোদিন চুরি হতো না। এখন সব জায়গায় মন্দিরে চুরি, মসজিদে চুরি, গির্জায় চুরি, আর কিছু নাই, সব জায়গায় অধর্ম পাবে পরিপূর্ণ। ধর্মস্থান মানে এখন সবচেয়ে বড় নোংরার জায়গা, টাকার খেল শুধু। এখানে 50 দাও, এখানে 100 দাও, এখানে 150 দাও। তাহলে এইরকম ধর্মের আমার দরকার নাই। এইবার অধর্ম কত বড় প্রমাণ দিয়ে যায় বাবারে। বৈষ্ণবরা বলছে, বৈষ্ণব কেউ আছেন? বৈষ্ণবরা 12 জায়গায় মাটি লাগায়, কত মন্ত্র। এই যে দাঁড়ান, বৈষ্ণব যারা আছেন আছেন, একটা কথা বাবাজি, বৈষ্ণবদের ধর্ম আছে এখন? আচ্ছা আপনাদের দলদলি গ্রামে কার্তিক মাসে টহল দেওয়া হয়, বৈশাখেও চলছে। আচ্ছা দাস ঠাকুর দেয় তো নাকি? বৈষ্ণব দেয় তো? আচ্ছা টহলটা যায় বৈষ্ণব হরি নাম। হরি নামটা হচ্ছে অখণ্ড, যাকে খণ্ড করা যায় না। এই নাম গোলকে গোপনে ছিল, নাম এলো কলিকালে কলির জীবকে মহাপাপীকে উদ্ধার করার জন্য। কিন্তু কি উদ্ধার করবে? পাপী তো দিন দিন বাড়ছে, সবাই তো আমার দলের মাল, তাহলে কি পাপীরা উদ্ধার পাবে? আপনারা বুঝবার চেষ্টা করুন। এই হরিনাম অখণ্ড, তাকে খণ্ড করছে কারা? না কলির বৈষ্ণবরা। যখন নাম দেয়, টহল দেয়, কালকেই লক্ষ্য করে দেখে নেবেন, নাম চলছে এইখানে একটি কোঠা, তো 4 মাইল দূরে আর একটি কোঠা, মাঝখানটা বন্ধ কোঠায়।
মাঝে বন্ধ নাম নাই। আর বৈষ্ণবের নজর কাজ চালে লাউ ধরিছে, কার বাড়িতে বেগুন ধরিছে, এই হচ্ছে বৈরাগীর নজর। নামটা দেখবেন ভাবটা কিরকম, হরি হে ননি চোরা নাম রাখে। ভাইপো ভালো আছিস রে? কত নাম চলছে দেখো, যতে কপিনি। বৌমা তোর বেটি ভালো আছে গো? করতাল বন্ধ নাই, করতাল আপনার চাল দুটি দুটি, চাল দুটি দুটি, চাল দুটি দুটি, ওটা আপনার ঠিক রেখেছে। করতালটা বলছে চাল দুটি দুটি, বিজনেস ডাউন না, চাল দুটি দুটি চলছে। দেখ খোল করতাল নিয়ে নাম ধরে দিয়েছে, যার ঘর খেয়ে যাচ্ছে। খেলার রসে ছিল কানাই সুবলের রসন। এ মিলন, তোর প্রত্যেক বছর মুসুরি হচ্ছে, দাস ঠাকুরকে দিস নিয়ে এই বছর দুসার দেবী, বুঝলি? চিন্তা করুন কি নামটা চলছে। হেন কালী রাধা বদন, শঙ্কর কাকা বেগুন হয়েছে বা এবছর? কত নামে মতি দেখুন। দেব বৈষ্ণব করলো কি, নামটাকে খণ্ড করে খোল আর করতালকে সঙ্গে করে নিল, নগরের দ্বারে দ্বারে নাম বিলাইল। ঘরে ঘরে বৈষ্ণবরা ঢুকে যাচ্ছে ভাই, ব্যবসাতে তাদের কিন্তু ডাউন কিছু নাই। যে খোল করতাল বাজাচ্ছে, বাবা বলুন, খোলটা যখন ডাইন দিকটাই বাজে, কি বলে বাজে জানেন? আপনারা জানেন না, আমি জানি। মারিতং ধান্দা দেখুন, বৈষ্ণবের নামে মতি না। খোলটা যখন ডাইন দিকতে বাজছে, কি বলে? চিড়িয়ান 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 চিড়িয়ান, তাড়াতাড়ি চিড়িয়া নিয়ে সেবা করার ধান্দা। নামে মতি নাই, খোলটা ডাইন দিকতে বাজছে, চিড়িয়ান 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 চিড়িয়ান। ডাইনের পরে ডাইনে বাবা একসঙ্গে আরম্ভ করেছে, তারপরে গুড় 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 গুড়, তার সঙ্গে গুড় নিয়ে আয়। তাহলে আগে চিড়িয়া এলো, তারপরে গুড় এলো, তখন বামাটা আরম্ভ করেছে, দে দই দে দই দে দই, মানে তার সঙ্গে দই দে। তাহলে আগে চিড়িয়া এলো, তারপর গুড় এলো, তারপর দই এলো। তখন ছোট ছোট করতালগুলি মুকাম দিচ্ছে। চিড়িয়া খোলটো যখন বলছে চিড়িয়ান চিড়িয়ান গুড় 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 দে দই দে দই, তখন ছোট ছোট করতালগুলি মাখে জায়গা মাখে জায়গা মাখে জায়গা মাখে জায়গা মাখে জায়গা, মানে মালগুলো সব একসঙ্গে ভালো করে মাখো, এইটা বলছে করতালগুলো। চিড়িয়ান চিড়িয়ান গুড় 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 দে দই দে দই মাখে জায়গা মাখে জায়গা মাখে জায়গা। শেষকালে বড় বড় করতালগুলি মুকাম দিচ্ছে, খাও খাও খাও। বৈষ্ণবের ধর্ম নাই বিশ্ব চরাচরে, সব জায়গায় পাপ আছে জগতের ভিতরে। বলছে যেই দিনেতে কুরুক্ষেত্রে যুদ্ধ লেগে গেল, আপন আপন বাহিনী মায়ের কাছে গেল। গান্ধারীর কাছে যখন 105 ভাই যাই, আশীর্বাদ চাইতে গেল, শুনতে আমি পাই গান্ধারী তখন আমার বলেছিল, বাণী শোনো নবপুত্ররা শুনবে কাহিনী। এই কথাটা বলতে বাবা মনে লাগছে ভয়, যেখানেতে ধর্ম বাবা সেইখানেতেই জয়, যেখানে ধর্ম সেইখানে জয়। গোষ্ঠীর হ্যাঁ যা দেখ, যদি কারো ঘর ঘুরিয়ে এক মুঠো পাঁচ চাল, ভিক্ষারি গুলো বেরিয়ে হবে, যুক্তি করছে কোন ধারকে যাব। যা দোকানগুলো যা, যদি কোলাই ভাজা দেয় তো ফিরিয়ে দিবে। যা জীবনে বাপের কালে তো কিনে খেতে শিখলিনি কোনোদিন। আসতে দাঁড়ান ও মা, আমি বলছি এইরকম মাল যদি ঘরের দুয়ারকে যায় মা ভিক্ষা করতে করতাল নিয়ে, ভিক্ষা দিয়া তো দূরের কথা, হুড়কটি দিয়ে দিবেন বেটারা যেন ঘরকে না ঢুকতে পারে। আমি পাবো না যত বাজে কথাগুলো। আমি বলছি ওই মদের নিন্দা করেছিস, তুই ডায়রিয়া ধরবে শেষ পর্যন্ত। কাকা বলুন, এগুলো রাগের কথা না? হ্যাঁ, মদটা নিন্দা করছে, আমি পড়ে আছি, আমার মুখে গরম গরম দিয়ে দিলে এইগুলো অস্বটা লাগবে না? মদ না খেলে কোনো বড় কাজ করা হয়? কে মদ খায় নাই? আজকে যে দেবতারা বড় বড় কাজ করেছে, মা দুর্গা মহিষাসুরকে মেরেছে, মা কালী রক্তবীজকে মেরেছে, শুম্ভ নিশুম্ভ কোরাল দৈত্যকে মেরেছে, মদ খেয়েছে বলে করতে পেরেছে। আর মদ না খেলে কোনোদিন ক্ষমতা বাড়ে না। এই যে আপনি নর্মালে কাউকে 2 চড় দিতে পারবেন না, কিন্তু যদি এখন 3 পুয়া দিয়ে দিই আপনার পাওয়ার বেড়ে গেল। কোন শালা রে? ক্ষমতা বাড়ে মদে। এই যে বাবাজি, আপনি অন্ধকারে দেখতে পাচ্ছেন না, হেঁটে হেঁটে আসছে, আপনার যেটা মনে করুন আধ ঘন্টা লাগছে, সেই রাস্তাটা আপনি 3 মিনিটে চলে আসবেন।
তিন কুয়ালিলে মালটার এমন গুণ, মদ না খেলে তো কোনো বড় কাজ করা যায় না। এই যে তার একটা প্রমাণ দেখুন, তার প্রমাণ তারা পিঠে আমি দিয়ে যাই। বড় সাধকের নাম বামা খেপা পাই। মা কালীর কাছে যখন পুজো দিতে গেল, তারা পেটে বামা খেপা কি কর্ম করিল, কোলামন্ডা চিড়িয়াপাড়া হাতে করে নেয়। পুজো শেষে নৈবেদ্য মাকে দিল ভাই। মাই আমার চতুর্ভুজা করালো বদনী, লোলো জিহ্বা দাঁড়িয়ে আছে আমার ভবতারিণী। লোলো জিহ্বা দাঁত দুটি চিপে রাখিল, জিভটাকে দাঁত দিয়ে যেমনি চিপেছিল, মা কিন্তু কিছুতে সাড়া দিল নাই। মৃন্ময়ী মাই আমার দাঁড়িয়ে আছে ভাই। মাটির প্রতি মা জাগবে কেমন করে, চিন্ময়ী করতে হবে হবে বারে বারে। এই ভেবে বামা খেপা কি কর্ম করিল, কোলামন্ডা চিড়িয়াপেড়া হাতে করিয়ে নিল, মায়ের মুখের কাছে তুলে ধরল ভাই। মা কালী কিছুতেই মুখ খুলে নাই। 2 ঘন্টা 4 ঘন্টা পেরিয়ে গেল, বামা খেপা সঙ্গে সঙ্গে কান্দিতে লাগিল। কিছুতে মা কালী সাড়া নাহি দিল। বামা খেপা কেঁদে কেঁদে অমনি বলিল, আমার হাতে খাও মাগো জগত জননী, প্রত্যেকদিন খাও মাগো তুমি কাজ চাইনি, আজকে নয় আমার হাতে তুমি খাবে নাই। 4 ঘন্টা 5 ঘন্টা পেরিয়ে গেল ভাই। সঙ্গে সঙ্গে বামা খেপা অমনি রেগে গেল। আশ্রমের ভিতরেতে বামা ঢুকিল, একবারে 7 হাড়া মদ খেয়ে নিল। বামা খেপা মদ খেলো কে যেন না বললো। তারপরে হাতে একটা লাঠি নিল ভাই। লাঠি নিয়ে মাকে যখন লাঠি দেখায়, মা কালীর কাছে যখন লাঠি ঘুরাইল, ভয়েতে মা কালীর পিলে চমকে গেল। মদের কাছে বাবা খেপাগিরি নাই, লাঠি যেই মাত্র বামা দেখায়, মা কালীর সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল। মুখটাকে অমনি আমার হাঁ করিয়েছিল। মামা খেপার হাতে তখন খাবার খেলেও ভাই। অতএব ভাবুক শ্রোতা বুঝিয়ে দেখা যায়, বাবা খেপাই আগে আমার নরমেলে গেল, কিছুতেই মা কালীকে খাওয়াতে নারিল। ভাগ্যে ভালো বাবা খেপা মদ খেয়ে এলো। মদ খাওয়ার জন্য মা কালী বাপ বাপ বলে খেল। নরমেলের দাম আছে। সাদা চোখে গেছে মা খা, মায়ের আমরাই শুনে। যেই 7 হাড়া মদ খেলে দেখে রে তোর বাবা, মা কালী বলছে দে বাবা। আর আপনারা জানেন জগতে 3টি চোখ, একটি চর্ম চোখ, একটি জ্ঞান চোখ, একটি দিব্য চোখ। আপনাদেরকে বলছি আর একটা চোখ আপনারা বেশি রাখুন, সেটা হচ্ছে লাল চোখ। ওই মাল খেয়ে চোখকে লাল রাখুন, সব শালাই ভয় করবে। তো বামা খেপা তো তাই করেছে, ওই জন্যই তো বুঝতে পারছেন। তাহলে তুই নিন্দা করছিস আমাদের বোকা কোথাকার। গান্ধারী বলছে যথা ধর্ম তথা জয়। ওই গান্ধারী মেয়েটার কাছে ধর্ম বলে কিছু নাই, তার মতো অধার্মিক কেউ নাই। আমি কেউ না। এই যে বাবাজি কুরুক্ষেত্র যুদ্ধটা হলো কার জন্যে না, ওই হিংসুটা মেয়েটার জন্যে। গান্ধারীর জন্য এত বড় লড়াই কেন না, নিজের ছেলেকে খারাপ করেছে। ছেলে খারাপ হয় মায়ের জন্যে, একমাত্র কথা দেখো কেন। একসঙ্গে গর্ভ ধরেছে কুন্তী আর গান্ধারী, 2 জায়ে গর্ভ ধরেছে। কুন্তীর বাচ্চা আগে হয়ে গেছে। তখন নিয়ম ছিল হস্তিনায় বা যে কোনো জায়গায় কানা খোড়া বোবা কালা এরা কেউ রাজা হইতে পারবে না। ধৃতরাষ্ট্র কানা রাজা হইতে পারে নাই, তাহলে তার ছেলে যা হবে বড় সে রাজা হবে, কিংবা ছোট ভাই পাণ্ডু, পাণ্ডুরও রোগ আছে, তাহলে সেও রাজা হইতে পারবে না, তাহলে পাণ্ডুর ছেলে হলে রাজা হবে। আগে হয়ে গেছে যুধিষ্ঠির, কি করে যায়, যুধিষ্ঠির যখন হয়ে গেল তো ধৃতরাষ্ট্র জানেন গান্ধারীর স্বামী, কানা খোড়া পেয়াদা, তার গুণ আলাদা, সালা 2টি বল ফিউজ। আর মোটা কথায় বলে না যে কানা খোড়া পেয়াদা তার গুণ আলাদা, হাড়ে হাড়ে পেট। গান্ধারী তাই সেও তাই দিয়ে করেছে কি, যখন কুন্তীর বাচ্চা হয়ে গেছে যুধিষ্ঠির, তখন ধৃতরাষ্ট্র গান্ধারীকে বলছে কোথায় রয়েছে গো, শুনেছ কুন্তীর হয়ে গেছে, তোমার কত দেরি গো। ছি ছি ছি, তোমার যদি না হয় তাহলে কে রাজা হবে, আমার ছেলে রাজা হইতে পারবে না। আর রাজা তখন সিংহাসনের বিরাট লোভ, যে গান্ধারী করেছে কি, নিজের গর্ভটাকে দোষ দিচ্ছে। ছি 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 ছি, শালা এমন আমার গর্ভ, এখনো পর্যন্ত আমার গর্ভে সন্তান হলে নাই, এইরকম গর্ভ আমি আর রাখবো না। করেছে কি, 2খানা লোহার মুগুর হাতে নিল, পেটটাতে তখন আমার আঘাত করিল। কাকা ছৌ নাচ দেখেছেন, কালকেই হয়েছে না, সে বড় বড় ধামসাগুলো এসেছিল, কি করছিল বা সেই গান্ধারীও তাই করছে, পেটটার পরে গেদে গেদে
শালা এখন ছেলে আর চিপিয়া গেলেই ফুটিয়ে যাচ্ছে, আর সেটা দুটো লুয়ার মুকুন নিয়ে কিলিয়াচ্ছে। তাহলে বাবা ছেলেটা সারমর্ম কিছু থাকে? দিকে হলো কি, নিজের তো সে বংশ মোজালো, নিজের তো সে গর্ভটা নষ্ট করলো, সেই গর্ভে ছেলেও নাই মেয়েও নাই, একটি টিউমার হইল, রক্ত সঙ্গে মাংস পিণ্ড প্রসব করিল। মহাভারত খুলে দেখে নেবেন, ছেলেও নাই মেয়েও নাই, একটি মাংস পিণ্ড এলো, মাংস ডেলা, রক্তর সঙ্গে অতিরিক্ত রক্তপাত। সঙ্গে সঙ্গে দৌড়ে এসছে ব্যাসদেব। ব্যাসদেব এসে গান্ধারীকে অপমান করছে, ছি 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 ছি, করলে কি গান্ধারী? না কেন, কি করলাম? নিজের গর্ভটাকে নষ্ট করে দিলে, ভালো ভালো ছেলেগুলিকে তুমি ঘুচালে। গান্ধারী বলছে, তাহলে ঠাকুর আর উপায় কি? না একবার নষ্ট করেছো, আর উপায় নাই, আর একটি বার তোমার আমি বাঁচাতে পারি, নাহলে আর কোনো উপায় নাই। আবার যদি নষ্ট করেছো তাহলে কিন্তু গেল, আর জীবনে তোমার বাচ্চা হবে না। না কি করতে হবে বলো? না যাও তাড়াতাড়ি শতক হিত কুম্ভ আনো, 100টা ঘিয়ের কলসি নিয়ে এসো। ব্যাসদেব ওই মাংস পিণ্ডটা কুটি কুটি করে 100 টুকরা করলেন, প্রত্যেকটা ঘিয়ের কলসিতে 1 টুকরা করে ফেলে দিলেন, মুখটা সোরা দিয়ে এঁটে দিলেন। এইবার মন্ত্রপুত করে গান্ধারীকে সাবধান করলেন, গান্ধারী যেই দিনে তোমার ছেলে পরিপূর্ণ হবে, ওই মাংস টুকরা থেকে এক একটা ছেলে আবার জন্ম নেবে। আমি ব্যাসদেব বেদব্যাস, আমার কথাতে হবে, কিন্তু সাবধান, একটা কলসিরও ঢাকনা খুলতে যেও না। ছেলেগুলি যেদিন পূর্ণ হয়ে যাবে, আপন আপন ঢাকনা খুলে তারা বাইরে বেরিয়ে আসবে। কিন্তু মায়ের মন গান্ধারী থাকতে পারে না, দাঁতে দাঁত চিপেছিল, একদিন সহ্য করতে পারল না, পূর্ণ হওয়ার আগেই করেছে কি, একখানা কলসির ঢাকনা খুলিয়ে দিল। সঙ্গে সঙ্গে একটি আমার ইঁচড় পাকা ছেলে জন্ম নিল। সময়ের আগে যখন জন্ম নিল ভাই, অকালে পক্ষে আমার দুর্যোধন যায়। বড় ছেলে দুর্যোধনে জন্ম নিয়েছিল, দেবতারা তখন আমার আনন্দ করিল। গান্ধারী অধার্মিক পাপী নারী, কলসিরে ঢাকা বাবা খুলল, আমার দেরি না করি। অতএব সময়ের আগে যখন ঢাকনা খুলে দিল, এই ছেলেটা বংশকে মুজাইবে ভালো, অধার্মিক ছেলে হবে কাটবা জানা নাই, পাপী ছেলের জন্য আমার বংশ নাশ হয়, কৌরবে বংশকে ধ্বংস করিল। অতএব গান্ধারী পূর্ণ না করিল। গান্ধারীর কাছে আমার হিংসা ছিল ভাই, যার জন্য কৌরব বংশ বেলুন ফুটুয়া হয়। কি মিথ্যা কথা? তাহলে বলুন বিচার করে, সব জায়গায় অধর্ম পাপ, বলতে গেলে অনেক কথা, আর কোথায় নাই বা? এখনকার যুগে যারা রক্ষক তারাই ভক্ষক। কি বলছেন বলুন বিচার করে, কে পাপ করছে নাই, কে চুরি করছে নাই? এখন নেতা চুরি করছে, মন্ত্রী চুরি করছে, তারপরে ডাক্তার চুরি করছে, রোগী চুরি করছে, মাস্টার চুরি করছে, ছাত্র চুরি করছে, ডিলারে চুরি করছে, কে করে নাই? সব জায়গাতে চুরি। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সব অসাধু চোরে ভর্তি জগৎটায়। বলতে গেলে অনেক কথা, কেউ ভালো নয় বাবা। বাবা কোনো বেটা সাধু নয়, বাংলা করে বলতে গেলে, এই শোন এখানে চুপচাপ বল, বিরাট সাধু একবারে। ওই তোরা সাধু, তোদের দাম কোথায়? তোদের বউগুলির কাছে, আর কারু কাছে দাম নাই তোদের। সব জায়গাতে চুরি, সব জায়গায় পাপ। দেখুন একটা উদাহরণ, খেলার মাঝেও চুরি, যারা রক্ষক তারাই ভক্ষক। চোর জুয়া চোর বদমাইশে দেশটা গেছে ভরে, চোরে চোরে মাস্টার তো ভাইকে বাকারে ধরে। আজকাল ছাত্র করে কোশ্চেন চুরি, মাস্টারে ঘুষ দিয়ে, চাঁদ ভাঙিয়ে চুরি করে হচ্ছে কত বিয়ে। সেকরারে সোনা চুরি, কামারের লোহা, দর্জিদের কাপড় চুরি, কয়লা দুধের চুরি পুয়া, সিনেমাতে সিন চুরি, যাত্রার চুরি পাট, বন থেকে চুরি হচ্ছে লরি লরি কাঠ। আজকাল বামুনে করে মন্ত্র চুরি, তাঁতির চুরি সুতা। আজকাল বামুনে করে মন্ত্র চুরি, তাঁতির চুরি সুতা, আর বিয়ে বাড়ির গোলমালেতে চুরি হয়ে যায়। কে বললেন গো? আমি বললাম বামুনে করে মন্ত্র চুরি, তাঁতির চুরি সুতা, বিয়ে বাড়ির গোলমালেতে চুরি হয়ে যাই বলে থেমেছি। এইটার থেকে এক ভদ্রলোক বলছেন জুতো। এতগুলি লোক চুপ করে আছেন, কেউ বললেন নাই, ওনার ভাবটা ঠিক বুঝা যাচ্ছে না। তাহলে আমার মনে হয় আপনি কারু এনেছেন, আর নাইলে আপনার গেছে। তো মনে হয় গেছে নাকি গো? নাহলে এত দুঃখ করে কেউ বলে? মনে হয় উনারই মালটাই গেছে গোলমালে।
তাহলে বামুনে করে মন্ত্র চুরি, তাতে চুরি সুতো, বিয়ে বাড়ির গোলমালেতে চুরি হয়ে যায় জুতো। অতএব বুঝতে পারছেন সব জায়গায় চুরি, সিনেমাতে সিন চুরি, যাত্রা চুরি, পাট বন থেকে চুরি হচ্ছে লরি লরি কাঠ, সেকালার সোনা চুরি, কামারের লোহা, দর্জিদের কাপড় চুরি, গোয়ালা দুধের চুরি পুয়া। কাকা এই গ্রামে ঘোষ আছে, গোয়ালা আছে, রয়েছে না কে? না ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না। আমার বক্তব্য বিজনেস তো ডাউন করবো না। গোয়ালারা দেখবেন দুধ ছানার কারবার করে, তো যে পাইটা নিয়ে দুধ মাপে, দেখেছেন ব্যবসাটা কিরকম? যে পাইটা নিয়ে মাপে, পুয়াটা নিয়ে তল দিকটা ঠুকে ঠুকে এমন উপর দিকে তুলিয়ে দিয়েছে, বুঝলে? যদি ধরছিল 1 পুয়া, ধরবে 1/2 পুয়া, সেটা এমন কায়দা। সব জায়গায় চুরি। কি বলছেন? গোয়ালা দিক বলি কি হবে? আমি তো জাজ বামুন, বামুনের আজকাল চুরি নাই। যার ঘরে যেমন দক্ষিণা, তার ঘরে সেই রকম পূজা। কি গো, হ্যাঁ? আজকাল সব শটে সেরে দিচ্ছে, সব শটে কোড নাম সংক্ষেপে। তাহলে বামুনের সেই রকম চুরি। কিরকম চুরি না, যার ঘরে যেমন দক্ষিণে, কারু ঘরে মনে করুন 10টা ধুতি, 10টা শাড়ি, 12টা গামছা, তারপর 40 ভাতের চাল, 25 আতপ চাল, 1 গামলা চিড়িয়া, তারপর 5 কেজি বাতাসা, 5 কেজি মন্ডা, তারপর 5 পুয়া ঘি, তার ঘরে করে রে রফলা জফলা বিসর্গ চন্দ্রবিন্দু, কিছু বাকি না। আর কারু ঘরে একটি পাথর বাড়িতে 4টি আতপ চাল, 1 গন্ডল দুধ, 2টি কোলা পাকা, তাও আবার 1টি পোকা লাগা, তার ঘরে 2.5 কোটি মন্ত্র। অনুষ্কারং বিসর্গং দিলেন যদি সংস্কৃত হং তবে কেন ছোট জামাই খাটের তলে মন্ত্র হয়ে গেল। হ্যাঁ, কি বলছে? এরকম 2.5 কোটি মন্ত্র আমাদের চোখে দেখা ঘটনা। বলবো কি একটা ঘটনা? আমাদের একবারে সত্যি ঘটনা, এই বায়েনকে জিজ্ঞাসা করবো। চোখে দেখা ঘটনা। এক জায়গায় গান করতে গেছিলাম, তো যিনি বায়না করেছিলেন তার বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে, নতুন বাড়িতে ঢুকছে, তিনি বায়নাকারী। তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা তার ঘরে। আমিও জাজ বামুন, আমিও সব পূজা জানি। যে চান করছি কাকা, তখন বামুন যে বাপ বেটায় শান্তি সারাচ্ছে, তাহলে একবার দেখি কি করছে অন্য কাজগুলা। যে বায়নার আমি চান করি, দুজনা বসে আছি, আমরা চুপচাপ বসে আছি, বাপ বেটায় আপনার শান্তি সারাচ্ছে। তো কি বলবো কাকা, যা মন্ত্রগুলো যা চলছে না, জীবনে কি বলবো, এই ওইখানেই দেখলাম আরম্ভ করে দিচ্ছে। জোগাড় পায় নাই, যা ফর্দ করেছিল, রেগে তখন বাপ বেটায় আজমন করছে। জোগাড় পাসনি, ঠিক করে বল যে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, এইটা বল। এটা ওম তদ্বিষ্ণু পরম পদং সদা বসন্তি সূর্য চক্রাতুম বিষ্ণু বিষ্ণু মাধব মাধব মাঝ মাধব মাধব হিরিম কাজে সুবাদম সুলাভম ধর্মের সজীবনঞ্জন ভজম প্রশ্নবন্ধায়েত সর্বগুণ শান্তায়েত শিয়রি 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 প্রচ্ছন্ন চলে যা তোদের ভিটাই ঘুঘু চলু। ওম গঙ্গে চলি মঞ্চে গোদাবর সস্যনমতি সিন্ধকাবি সন্নিধিং করু পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সময় পুষ্প যা বকনে চ হোম ফট সাহা, সারা ফটের মতো ফুটি যা, রচ্ছন্ন চলে যা। আমার মতো বামুন তোরা পেয়েছিস, খুব ভাগ্য ভালো। তোদের কি বলেছিলাম, শালা 20টা ধুতি আনবি, 20টা শাড়ি আনবি, শালা এনেছিস একটা 6 টাকা দামি ছেনা ছাকা গামছা। বামুনের কোমরে ভর্তি গুলে না অংশুরপ্প নির্মিতং দিবি আসনং শোভনং শোভে ময়া ভক্তা বইছে আমি গিন্ন গিন্ন হরপ্রিয় দেব মহাশ্রম চণ্ডী দেব বই নেবো, শান্তি দেব বই নেবো। ওরে তোদের মতো যজমান আমার দরকার নাই, তোদের ভিটায় ঘুঘু চরু এতে গন্ধবস্ত্র চণ্ডী দেব না, শান্তি দেব নেবো। ওম ঘৃত চুরিং কিসে করিং কিসে করিং। পূজার যখন জোগাড় পায় নাই, বাপ কতকটা ঘি বেরিয়েছিল। আর বামুনদের দেখবেন দুধ ঘিয়ের দিকে রোগ বেশি। দেখছি কিছুই যখন পাইনি, তাহলে ঘিটা ফুটাবো, জায়গা খুঁজে বেড়াচ্ছে, রাখবো কোথায়? ঘৃত চুরিং কিসে করিং কিসে করিং, ঘৃত চুরিং কিসে করিং। তখন বলে উঠলে বাবা নূতন ভান্ডে, মানে একটা নতুন ভাড় পড়েছিল পাশে, সেইটি রাখবো। ঘৃত চুরিং কিসে করিং নূতন ভান্ডে। বেটা বলছে বাবা চুষং তাং, মানে মালটা চুষে লিবে ভাড়টাতে। ঘৃত চুরিং কিসে করিং নূতন ভান্ডেং চুষং তাং 4 টাকা চুষলং। তো কি হবে? ভূ সাহা ভুব সাহা শসা ভূর ভুব শসা লেরে বললে যা জল খাজা। তাহলে চিন্তা করে দেখুন কি রকম বামুনরা মন্ত্র চুরি করে। বলতে গেলে কথা বাবা অনেক যাবে বেড়ে, আমিও ছোট ছোট করে যাব ভাই। সব জায়গায় চুরি আছে, চুরি ছাড়া নাই। ধরতে পারলে সবাই চোর, নইলে সবাই সাধু। আজকাল সাধুরাও মাদুলি বিচে করে থাকে জাদু। সাধুরাও কম নয় বা, মাদুলি ব্যবসা যে আরম্ভ করেছে। এই যে বাবাজি চলে যান রঘুনাথপুর, পুরুলিয়া, বোরাকট,
দেখবেন কত বেটা বাক্স পেটরা নিয়ে একবারে শালুকানি নিয়ে বসে আছে, কতগুলো গাছ গাছড়া নিয়ে, কি বলবো, আকড় পাতা, বুয়ান পাতা, চিড়চিড়ি খাড়ি, মুথুয়া ঘাস, কি যে কাজ আছে ভগবান জানে। একটা শুকনো বুয়ান জালকে নিচে, এইটাকে বলছে সর্পগন্ধা, আর সেটা বুয়ান জাল, বুঝলেন? ব্যবসাটা দেখুন, যে বাক্স পেটরা লাল শালুকানি নিয়ে মারমার ব্যবসা আরম্ভ করে দিয়েছে। খদ্দের দেখিবার উপায় নাই, সেরকম নরম লোক পেলে, এই বেটা এদিকে এদিকে দেখি 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 হাতটা দেখি, তোর বৃহস্পতিটা খুব ডাউন যায় রে, তাহলে হাত দেখিবার উপায় নেই, তখন বৃহস্পতি ডাউন। ব্যবসাটা দেখুন সাধুদের, চন্দ্রমঙ্গল রাহু কেতু বুধ শুক্র, তুর যে রবি রেখা নাই রে একদম। কাঁদতে আরম্ভ করেছি, তাহলে বাবা আমি কি করবো? কাঁদবার কি দরকার? তার জন্য তো আমি রয়েছি। খালি যা মাদুলিটা নিয়ে যা। আপনি ভক্তি ভরে মাদুলিটি নিলেন, বাবা কত লাগবে? ফালতু কথা বলিস না, পয়সা কি লিব রে? হ্যাঁ, তুই যাতে উপকার হয় নিয়ে যা। তবে বাবা মা কালীর পূজার জন্য গোটা 50 টাকা দিয়ে যা। তো ওরে বেটা সাধু, তুই খেতে পাচ্ছিস, আরে মা কালী খেতে পাচ্ছে না। আপনি ভক্তি ভরে মাদুলিটি নিলেন, একটু ফাঁকা দিকে ভেঙে দেখুন, 10 হাত দূরে গিয়ে ভিতরটাতে আকড় পাতা, নাহলে সেলুনের কাটা চুল, আর নাহলে পুকুর পাড়ার মাটি, আর কিছু নাই। ব্যবসাটা কি চলছে দেখুন। কি বাবা বলুন, মিথ্যা বলছি? তাহলে ধরতে পারলে সবাই চল, নইলে সবাই সাধু। আজকাল সাধুরাও মাদুলি বিছে করে থাকে জাদু। যাবার বেলায় আমাকে প্রশ্ন দিয়ে গেল, চুরি করিয়ে কোন জনা ভগবানকে পেল, অধর্ম করিয়ে কে ভগবানকে পায়? দুখানা উত্তর আমি দিয়ে যাই। চুরি করে কে ভগবানকে পেয়েছে? আপনাদিকেও বলছি, চুরি করুন, ভগবানের বাবা আসবে। এই যে কাকা, আপনার ভগবানের সঙ্গে দেখা করার ইচ্ছে আছে? আছে বলুন আমাকে, আমি রাস্তাটা বলে দিচ্ছি। যদি আছে, কীর্তন করতে যাবেন না, নিতা এসে হে গৌর এসে হে ডাকতে যাবেন না। আচ্ছা, ধর্মপথে থাকবেন না। একটি কাজ যদি করতে পারেন এই বয়সে, ভগবান তাড়াতাড়ি আসবে। কি করবেন জানেন? মোটামুটি আপনাদের গ্রাম, পাশাপাশি এলাকা, দুনিয়া ঘুরে যার ঘরে ভালো সুন্দরী বউ আছে, বউটাকে চুরি করে নিয়ে চলে যাবেন। ভগবানের বাবা দৌড়ে আসবে। কে করেছিল না? লঙ্কার রাজা রাবণ। কি গো করে না? ভগবান রামচন্দ্রের স্ত্রী সীতাকে চুরি করে নিয়ে চলে গেছে। হ্যাঁ গো, রাবণ রামের পায়ে তেল দিতে গেছিল, যে রাম একবার আমার লঙ্কাকে চলো ভাই বলেছিল। ওই যে মূলে ঘা মেরেছে, বউটি চুরি করে নিয়ে চলে গেছে। রামচন্দ্র ভগবান হয়েও বাপ্পা বলে রাবণের ঘরকে গিয়েছে, ঘরকে গিয়েছে। তাহলে বউ চুরি করলে পরে ভগবানকে পাই, অধর্ম করে আমার কে পেল ভাই? অধর্ম করে আমার কোন জনা পেল? ভগবানের হাতে জল খাবে ভালো। অধর্ম পাপ করলে ভগবান নিজে হাতে জল খাওয়াই, দেখবেন। তারপর ওজামিল নামে একজন বড় দৈত্য ছিল, ডাকাত। সারা জীবন মানুষকে মার্ডার করেছে, পাপ করেছে, চুরি করেছে, অধর্ম করেছে, লোকের সংসার নষ্ট করে দিয়েছে, কত মেয়েকে বিধবা করে দিয়েছে। সেই ওজামিল দৈত্য মরণ সময়ে খাটে শয্যাগত বিছানায় যখন পড়ে আছে, জল খাবার জন্য কাঁদছে, জল দিবার কেউ নাই। তার একটি ছেলে ছিল, তার নাম নারায়ণ। বাবা দেখবেন নিজের ছেলেকে ডাকে, সবসময় কি ভালো নাম করে ডাকে? ভালো করে ডাকে না। মনে করুন কারো বেটার নাম দুলুয়াল, বাবা সবসময় বলে, বাবা দুলাল কোথায় রে? মাঝে মাঝে বলতে পারে, দলু কোথায় রয়েছিস রে, নাকি বাবা আদর করে ডাকে। তো সেই রকম তার ছেলের নাম নারায়ণ। ওজামিল ডাকছে, বাবা নারায়ণিয়া কোথায় রয়েছিস রে? নারায়ণিয়া কোথায় রে? নারায়ণিয়া আয় বাবা, এক গ্লাস জল দে বাবা। নারায়ণিয়া নারায়ণিয়া করছে, যখন নারায়ণিয়ার আর দেখা নাই। কিন্তু কোন নারায়ণিয়া আসছে? যখন বারবার ডাকছে নারায়ণিয়া 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 নারায়ণিয়া, তখন স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ওজামিলের কাছে গেলেন নিরোদ বরণ। চতুর্ভুজে নারায়ণ করালেন জলপান, সেই ওজামিলকে নিজে হাতে জলপান করালেন। অতএব বুঝে দেখুন, সারা জীবন বেটায় আমার অধর্ম করল, পাপ করে শেষে আবার ভগবানের হাতে জলপান করিল। অধর্মের গতি কেমন আমি বলে যাই, শেষে ভগবানের হাতে জল পাই। এইটাই তো পাপের দাম বড় হয়ে গেল। ধর্ম করে বাবা কোন বেটা ভগবানের হাতে জল নাই খেল, এই বেটা যেই দিনেতে ফুটে যাবে ভাই।
ভগবানের হাতে জল পাচ্ছি আমরা অধর্ম করি, অতএব দাম আছে তো অধর্ম পাপেরই দাম আছে। এই তো তোমার কথার জবাব কোথায় মিটে গেল। তাহলে কাকা কি বলছেন? যেগুলো বলেছিল সব উত্তর দিয়েছি। তাহলে হ্যাঁ গো, আমি কি একটা ডোজ দেবো? দেবো? একটু কোড়া করে দেবো না হালকা করে দেবো? কোড়া করে না, বেশি কোড়া বা সহ্য করতে পারবে না, একটু নরম দেখে দিই। কাকা এই যে বলুন বিচার করে, আপনারা জানেন সবাই তো ধর্ম করতে যায়, এই বয়সে আপনারা অনেক তীর্থস্থান যাচ্ছে, কিন্তু এই দলদলির অনেক লোক মনে করুন বৃন্দাবন গেছে বেড়াচ্ছে। আজ পর্যন্ত কোন লোককে এসে গ্রামে বলতে শুনেছেন যে ওরে আমি বৃন্দাবন গিয়েছিলাম 1.5 কেজি ধর্ম করে এসেছি? 1.5 কেজি কেউ বলে? আমি পুরী গিয়েছিলাম 750 ধর্ম করেছি? কেউ বলে? ধর্মকে মাপা যায় কি? মাপা যায় না। তাহলে আমার প্রশ্ন, আমরা জানি ভর মাপতে গেলে, ওজন মাপতে গেলে কি চাই না? গ্রাম, কিলোগ্রাম। তরল মাপতে গেলে লিটার, কিলোলিটার। তারপরে লম্বা জিনিস আয়তন মাপতে গেলে মিটার, কিলোমিটার। কিন্তু আমার প্রশ্ন, ধর্ম মাপার এককটি কি, জিনিসটির কি নাম তুমি আমাকে বলো। কি দিয়ে আমরা ধর্মকে মাপবো নাকি? আমার প্রশ্ন, ধর্ম মাপার এককটি কি তুমি আমাকে বলো। কোন জিনিসটি দিয়ে ধর্ম মাপা হয়? কি করে বুঝবো বাবা কত ধর্ম হইল? তোমার যদি জানাই আছে আমার কাছে বল। যে মালটি দিলেও না কাকা সামাল উদ্গা, বুঝলে? নাই তো কিছুই। তাহলে কি দিয়ে মাপবে গোপাল জানাবে আমারে? এই একটি কথাই আমি গেলাম জিজ্ঞেস করি। তাহলে একটা মুখে বলতে গেলে ভালো লাগবে নাই, দ্বিতীয় আসর আমি ছেড়ে দিয়ে যাই, এই বলে দ্বিতীয় আসর মোর সঙ্গ হলো। একবার পাল্লাদার এসে তুমি যা বলিবে বলো।